খুদার কসম খেয়ে বলি, সুন্নি আর ওয়াহাবি যদি আমরা সারা জীবন যদি মিলে চলতে পারি, ভিন্ন দল যারা আছে তারাও যদি আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে চলতে পারত, খুদার কসম খেয়ে বলি শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসকে বন্দী করার মতো কোন বাপের বেটার বুকের সাহস ছিল না। মুহতারাম হাজরিন, শুধু এটা নয়, আরে বেটা তোমার মধ্যে আমার মধ্যে যদি ঐক্যবদ্ধের গ্রাম থাকতো, খুদার কসম খেয়ে বলি বাংলার সিংহ পুরুষ মুফতি ফজলুল হক আমিনী গৃহবন্দী হয়ে জালেমের হাতে মৃত্যুবরণ করতো না। আরে তোমার ভিতরে আমার ভিতরে ঐক্যবদ্ধের স্লোগান থাকলে, আকীদার ভিন্ন দিক থাকতে পারে, হাজারো মুসলিম তাওহীদি জনতার হৃদয়ের আকর্ষণ মুফাসসিরে কোরআন জেলের ভিতরে বন্দী হয়ে মৃত্যুবরণ করতে হতো না। শোনার জন্য ভিতরে চলে আসবো ইনশাআল্লাহ। আসলে বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, খুতবাও পড়বো না, সুযোগ নেই। কথা বুঝেন, আমাদের এই বর্তমান এই সময়ে আমাদের মধ্যে সবচাইতে বেশি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের চোখের সামনে ভেসে ওঠে, যেটা আমরা ছোটরা উলামায়ে কেরামদের কাছে মেসেজ দিতে চাই। জানি না তারা আমাদের মেসেজগুলো সিং করার পর নিজেদের ব্যক্তিগতভাবে ফরওয়ার্ড করবে কিনা, কিন্তু বড় দুঃখ লাগে, আফসোস লাগে, আমাদের ঐক্যের যেই মূল তন্ত্র এবং শক্তি ছিল, সমস্ত ঐক্যগুলো আমাদের কাছ থেকে আজকে বিচ্ছেদ হয়ে গিয়েছে। উলামায়ে কেরামদের ঐক্যগুলো আবারও আমাদের মধ্যে ফিরে আসতে হবে। কথা ঠিক না বেঠিক? আজকের এই মাহফিলের সৌন্দর্য দেখে উপলব্ধি করা যায় যে উলামায়ে কেরাম আজকে নয়, শুধু আগামী সুদূর প্রসারিতে যেভাবে উলামায়ে কেরাম ভিন্নতার পথে হেঁটেছে, যে কোনো সময় সময় সাপেক্ষে সকল উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে এক দস্তরখানে ভাত খেতে তারা বাধ্য হবে। বড় দুঃখ লাগে, কথা বলতে দিবেন আমাদেরকে। আমরা স্বদেশের উলামায়ে কেরাম, শুধু তাই নয়, জনপ্রতিনিধির মধ্য দিয়েও আমাদের বিভক্তি সৃষ্টি হয়েছে। আজকে আমরা ওয়াহাবি সুন্নি ভিন্ন ধরনের কথা বলে আমরা যারা ঐক্যকে বিনষ্ট করে দিচ্ছি, আমি আপনাদের হাতে পায়ে ধরে বলতে চাই, ভাই আপনি আমাকে যেভাবে হাইলাইট করে অনলাইনের মধ্যে গালি দিচ্ছেন, আপনার সেই গালিকে প্রতিরোধ করবার জন্য আমি যেই বক্তব্য উপস্থাপনা করতেছি, খুদার কসম খেয়ে বলি ভিন্ন দেশের নাস্তিক এবং ভিন্ন জাতিগুলো আমাদেরকে নিয়ে তারা সবসময় উপহাস করে। তাদের এই উপহাস থেকে বাঁচবার জন্য আমাদের একটা মাত্র পথ, সে পথের নাম হচ্ছে সাধারণ আকীদাকে বাদ দিয়ে, ছোটখাটো বিষয়ে মতৈক্যকে বাদ দিয়ে সমস্ত মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হতে হবে। খুদার কসম খেয়ে বলি, সুন্নি আর ওয়াহাবি যদি আমরা সারা জীবন যদি মিলে চলতে পারি, ভিন্ন দল যারা আছে তারাও যদি আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে চলতে পারত, খুদার কসম খেয়ে বলি শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসকে বন্দী করার মতো কোন বাপের বেটার বুকের সাহস ছিল না। মুহতারাম হাজরিন, শুধু এটা নয়, আরে বেটা তোমার মধ্যে আমার মধ্যে যদি ঐক্যবদ্ধের গ্রাম থাকতো, খুদার কসম খেয়ে বলি বাংলার সিংহ পুরুষ মুফতি ফজলুল হক আমিনী গৃহবন্দী হয়ে জালেমের হাতে মৃত্যুবরণ করতো না। আরে তোমার ভিতরে আমার ভিতরে ঐক্যবদ্ধের স্লোগান থাকলে, আকীদার ভিন্ন দিক থাকতে পারে, হাজারো মুসলিম তাওহীদি জনতার হৃদয়ের আকর্ষণ মুফাসসিরে কোরআন জেলের ভিতরে বন্দী হয়ে মৃত্যুবরণ করতে হতো না। মুহতারাম হাজরিন, কথা পরিষ্কার বুঝেন। আজকে আমরা একজন মুরব্বীকে পেয়েছি, হেফাজতের সেই ঐক্য সংগঠনগুলোকে ভিন্ন হয়ে যাওয়ার পর থেকে আমরা যেমন মুরব্বী হারা, কিন্তু আজকে আমাদের সামনে আরেকজন আস্থাভাজন মুরব্বী দেখা যায়। আমি আশাবাদী উনি যে মিশন এবং ভিশন নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছেন,
যেই ঐক্যবদ্ধ নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছেন খতমে নবুয়ত নিয়ে, আমার নবী তো পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী হতে পারে? আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে? কাজেই মাঝখানে যদি কোনো গাঁজাখুররা যদি নিজেদেরকে নবী দাবি করে, খোদার কসম খেয়ে বলি ওরা নিজেদেরকে নবী দাবি করতে পারে, কিন্তু আমাদের সাধারণ ইমামদারের পাবলিকের জুতার বাড়ি খাওয়ারও যোগ্য নয়, জুতার বাড়ি খাওয়ারও যোগ্য নয়। মুহতারাম হাজরিন, এতটুকু কথা শুধু আমি আপনাদেরকে বলতে চাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, হে দুনিয়ার মানব সম্প্রদায়, তোমাদের মধ্য হতে এমন একটা জাতি আছে যেই জাতিরা তোমরা সাধারণ পাবলিকের চাইতে সর্ব উৎকৃষ্ট এবং সর্বদামী। কথাটা বলতেছেন কে? আরে বেটা, আমরা তো ছোটবেলা থেকে একটা জিনিস শিখে এসেছি, কোরআন হাদিস বুঝি আর না বুঝি, মসজিদের বক্তব্য থাকতে আমরা শিখেছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আসমানি কিতাবগুলোকে বিশ্বাস করার নাম কি ভাই? ঈমান। কথা ঠিক না বেঠিক? সে পর্যায়ে আল্লাহর কোনো কালো একটা অক্ষর অথবা আয়াতকে অস্বীকার করার কারো কোনো সুযোগ আছে? তো আল্লাহ তাআলা উলামায়ে কেরামদের ইজ্জত বাড়িয়ে দিয়েছেন, তো এটার ব্যাপারে, আমার ব্যাপারে, তোমার ব্যাপারে নাক গলানোর কারো কোনো অধিকার আছে? আল্লাহ যেহেতু ইজ্জত বাড়িয়ে দিয়েছেন, পরিষ্কার একটা কথা মনে রাখবেন, কোন আলেমকে তোমার ব্যক্তিগত কারণে, দলের কারণে, মতবাদের কারণে তোমার পছন্দ না হতে পারে, বেটা তুই চুপ থাকবি, ওই আলেমের বিরুদ্ধে মুখ খুলবার তোর কোনো অধিকার নাই। কাজেই কোন আলেম আর কোন মামুনুল হক 2 বিয়ে করছে আর 3 বিয়ে করছে, সেটা তদন্ত করবার জন্য আল্লাহ তোর কমিটি বানায় নাই। কথা ঠিক না বেঠিক? এই মেয়ে একাধিক বিয়ের বিধান দিয়েছেন কে? আর আসতে বলেন। আজকে আমাদের সমাজের মধ্যে একাধিক বিয়েটাকে ওরা সমাজের মধ্যে বিচিত্র কালো একটা ব্ল্যাক লিস্টের তালিকায় ওরা উদযাপন করেছে, আর সমাজের মধ্যে ওরা জিনা নামক প্রথাটাকে তারা চালু করে দিয়েছে। কথা ঠিক না বেঠিক? সমাজের মধ্যে ঘরের ভিতরে এক বউ রেখে আরেক বউ আনলে সমাজের মানুষ তাকে সমাজ থেকে তাড়িয়ে দেয়, অথচ এই বেচারায় ঘরের ভিতরে বউ রেখে রাতের বেলায় পতিতায় আর নাইট ক্লাবে গিয়ে এক পুরুষ শত নারী ব্যবহার করলেও তার কোনো বিচার ব্যবস্থা আসে না। কথা ঠিক না বেঠিক? যদি তোমাদের বিশ্বাস না হয়, উলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করো, আমাদের নবীগণ, সাহাবায়ে কেরাম, আকাবিরা আসলাফদের খবর নিয়ে দেখো, তাদের একাধিক স্ত্রী ছিল। কথা ঠিক না বেঠিক? একাধিক স্ত্রী প্রমাণ কোরআন হাদিস দ্বারা আছে। আমরা সমাজে বিশ্বাসী নয়, হ্যাঁ তাদের আইনকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু আমাদের কোরআন নিয়ে আমাদের চলতে হবে। কথাটা আরো সহজে বুঝেন, রাষ্ট্রপক্ষ থেকে আমাদের উপর ভিন্ন দিক থেকে কিছু প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে, তাই বলে কি আমরা ইসলামী আলোচনা বাদ দিয়েছি? কথা বুঝেন, তাই বলে কি বাদ দিয়েছি? যেহেতু বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, তাহলে আল্লাহ তাআলা একাধিক বিয়ের বিধান দিয়েছেন। কেউ যদি গোপনে করে আর প্রকাশ্য করে, কোন মুসলমান যদি তার মনের ভিতরে ন্যূনতম ঘৃণা তৈরি হয়, মনে রাখবা তুমি কোরআনের আয়াতের বিদ্বেষী। কথা ঠিক না বেঠিক? প্রয়োজন থাকলে তোমরা একাধিক বিয়ে করবে, সমাজের মধ্যে এগুলো প্রচার করবে, কারণ তোমরা যদি সমাজকে উপেক্ষা করে আল্লাহর কোরআনের আয়াতকে যদি নিক্ষেপ করে দাও, তাহলে তোমার আর আমার ইমানের মধ্যে পার্থক্য রইল কোথায়? কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, কাজেই পরিশেষে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত একটা কথাই বলতে চাই। মধুপুরী পীর সাহেব হুজুরের ঐক্যের মাধ্যমে খতমে নবুয়তের যে স্লোগানটা উঠেছে, সেটার যেমন সমাধান হবে, আমরা চাই মধুপুরী পীর সাহেব হুজুরের নেতৃত্বে আমাদের ঐক্যবদ্ধতার মাধ্যমে বাংলাদেশের কোনো গাঁজাখোর হিন্দুরা যেন আমাদের মুসলিম নারীদেরকে দর্শন করতে না পারে, আর যেন আগামীতে আর অদ্বিতীয় কোনো ঘটনা যেন ফরিদপুরের মতো না ঘটে। কথা ঠিক না বেঠিক? যদি ঐক্যবদ্ধ না হতে পারো, খোদার কসম খেয়ে বলি, সারা জীবন মাইকে চিল্লাইতে পারবা, দেখতে পারবা, কোনো কিছুই করতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সংক্ষিপ্ত আলোচনাগুলোকে বুঝে শুনে আমাদের মুসলিম জাতি এবং আলেম সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।